আপনি কি এমন একটা আদর্শ সন্তানের মা হতে চান না? যদি চান, পরামর্শ দিয়ে গেলাম, সন্তানটাকে ডাক্তার বানাইয়েন, আদর্শ ডাক্তার। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার। আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, আদর্শ প্রফেসর। দাবি আমার একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন কোনো আলেম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ যুবক, তোমার জীবনের সফলতার জীবন যদি চাও, তোমার 3 জায়গার দোয়া লাগবে, না হয় পারবা না, আল্লাহর কসম। প্রথম, তোমার দোয়ার পুঁজি হলো মা বাবার দোয়া। দ্বিতীয়, তোমারে আমার আব্বা আম্মা আমারে দোয়া দিছে ঠিক, কিন্তু আমার এই লালমনিরহাটের চেয়ারে বসাইয়া বয়ান করা আমার আম্মা শিখান নাই, আব্বা শিখান নাই। আমার ওস্তাদ আমারে হাতে দইরা দইরা বয়ান শিখাইছেন। অতএব আমার মা বাবার পরে আমার দোয়া হলো ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া, এরপরে আমার উলামায়ে কেরামের দোয়া। ঠিক এদের দোয়া যেমন সফলতার চাবি, আবার এদের বরদোয়াটাও কিন্তু জীবনের জন্য বড় আগুন। মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া যদি তোর কপালে লাগে, তোর বিদ্যা সব নষ্ট হয়ে যাবে। আলেমের বরদোয়া যদি লাগে, চাকার তলে মাথা চলে যাবে, টের ভাবি না। এই জন্য আমার যুবকের কাছে শেষ আমার কলিজার আবদার, মা বাবার দোয়া নিও। যদি নাও পারো, শপথ করো, অঙ্গীকার করো, বেয়াদবি করে মা বাবার বরদোয়া নিবা না, শপথ করো। জীবনে পারলে শিক্ষকের দোয়া নিও, যদি নাও পারো অঙ্গীকার করো, শিক্ষকের সাথে কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, যদি নিতে নাও পারো অন্তত এতটুকু অঙ্গীকার করো, আলেমের সাথে বেয়াদবি করে কোনোদিন বরদোয়া নিব না। তাহলে তোমার জীবন ডাক্তার হলেও সফল। আর যদি বরদোয়া নিয়ে বেয়াদবি করে আগাও, ডাক্তার হবে ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতা খায়া পালাবি, তো ওই ডাক্তার হয়ে লাভ আছে? এই বেটা, 10 তলা বিল্ডিং এর মাস্তানি করো, লাভ কি? যদি বিল্ডিং থুইয়া পালানো লাগে, কি সুইস ব্যাংকে টাকা রাইখা লাভ কি? যদি তোর 14 গোষ্ঠী এটি খাইতে না পারো, ওই মাস্তানির লাভ আছে। পুষ্কুনির মধ্যে মাছ আছে 50 লক্ষ টাকার মাছ, সব মাছ যদি মইরা যায়, এরপরে যদি তুমি 50 লাখ টাকার মাছের বাহাদুরি করে লাভ কি? সব মরা। অতএব বাবা, টিনের ঘরে থাইকাও তুমি বাহাদুর, খেরের ঘরে থাকো তুমি বাহাদুর, যদি তোমার চরিত্র সুন্দর থাকে। মা বাবাও দোয়া করবে, আলেম দোয়া করবে, মুরব্বীরাও দোয়া করবে, শিক্ষক দোয়া